হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। সো অলরেডি আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে মার্চের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, অর্থাৎ 40 ডিগ্রির গায়ে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে মার্চের মধ্যে, এবং সেই আপডেট আমি আগের ভিডিওতেই দিয়েছি। সো যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, চ্যানেলে আছে। সো অবশ্যই দেখে নেবেন। এবং আজকে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সেটা আমরা দেখে নেব। আজকে কিন্তু যে আমাদের কাছে আপডেট আছে কিন্তু 1 এপ্রিল অবধি। সো সেই জিনিসটা আগে দেখে নেব। সো টেম্পারেচারই আগে চলে যাই। আজকে হলো 27 তারিখ, এখন প্রায় দুপুরের দিকে। সো ভিডিও শ্যুট করছি এখানে দুপুরের দিকে। এখনের যদি আমি তাপমাত্রাটা এখানে দেখি, আজ 27 তারিখ 3টের সময় তাপমাত্রা কলকাতা আশপাশের দিকে প্রায় কিন্তু 35, 36, 37 ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রা, এবং পশ্চিমের জেলায় প্রায় 38 ডিগ্রি কিন্তু ছুঁয়ে গেছে, এবং 39ও চলে গেছে তাপমাত্রা, অর্থাৎ 40-এর কাছাকাছি আমি যেটা বলছিলাম পৌঁছাবে এই মার্চের মধ্যেই। এবং সেটাই আমরা যদি দেখি 30 তারিখ, এই সময়ই দেখি 30 তারিখ 3টের সময়, দেখা যাক ওই প্রায় ওই 37-38-এর কাছাকাছি 30 তারিখও দেখাচ্ছে, অর্থাৎ প্রায় বলা চলে যে 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে। এখানে 28 তারিখ দেখি দুপুরের দিকে, 28 তারিখ দেখতে পাচ্ছেন প্রায় 39-40-এর কাছাকাছি, 38-এর কাছাকাছি পশ্চিমের জেলায় পৌঁছাবে। কলকাতা আশপাশের জেলায় আপাতত 35 থেকে 37-এর আশেপাশে ঘোরাফেরা করবে, এবং উপকূলের জেলাতেও প্রায় 37, 38 বা 35 থেকে 37-এর আশেপাশে উপকূলের জেলাতেও প্রায় থাকবে, কোথাও কোথাও 38ও হতে পারে, এবং কলকাতা আশপাশের জেলায় 35 থেকে 37, পশ্চিমের জেলায় 38, 37 এবং 39, আবার কিছু জায়গায় 40ও কিন্তু ছুঁয়ে যাবে এই মাসেই তাপমাত্রা, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই। অর্থাৎ যে মার্চে 31 তারিখের মধ্যেই একটা সম্ভাবনা আছে, যেটুকু এখনের আপডেট উঠে আসছে সেটা থেকে আমি বলছি, এবং এটা পুরোপুরি সম্ভাবনা, তাই পুরোপুরি যে বলা যাবে না যে ওটা মানে 40 ডিগ্রি ছুঁয়ে যাবেই, তবে চান্সেস অনেকটা হাই আছে বলবো। জানি আমরা যে আবহাওয়া হলো খুবই পরিবর্তনশীল, তাই সেক্ষেত্রে এত যে তাড়াতাড়ি কেন কোনো মুহূর্তেই বলা যায় না, মুহূর্তের মধ্যেই আবহাওয়া যে চেঞ্জ হতেই পারে, তাই পুরো সিওরিটি দিয়ে বলা যায় না, তবে চান্সেস অনেকটাই হাই আছে এই মাসের মধ্যেই প্রায় কিন্তু 40 ডিগ্রির কাছাকাছি কিন্তু যে পশ্চিমের জেলার দিকে তাপমাত্রা, পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের যে জেলাগুলো সেখানে তাপমাত্রা 40 ডিগ্রির আশেপাশে ছুঁয়ে যাবে। 40 যদিও না ছয়, প্রায় হয়তো একটা আশা করা যাচ্ছে সম্ভাবনা 38, 39-এর কাছাকাছি ছুঁয়ে যাবে, যেহেতু আজকেই 38 অলরেডি অনেকটা তাপমাত্রা রয়েছে। সো সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে টেম্পারেচার মোডে। এবং বৃষ্টির কথা যদি আমি এখানে বলি, বৃষ্টির আপাতত কিন্তু যে সম্ভাবনা সেরকম নেই। এই মার্চ মাসের মধ্যে তো কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে না, এবং এপ্রিলে 1 তারিখ এখানেও দেখা যাচ্ছে না। তবে একটা আপডেট আপনাদের দিয়ে রাখি, এখনও যে যে আমাদের কাছে 1 তারিখ অবধি আপডেট আছে, পরবর্তী আপডেট এখনও সেরকম নেই। এবং তবে একটা যে আপডেট, যেটুকু আপডেট আমি যেটুকু পাচ্ছি, পরবর্তী আপডেটটা যে পুরোপুরি যে ক্লিয়ারলি এখনই নেই, সেটার জন্য আরও আমি বলবো আরও সময়ের অপেক্ষা করতে হবে। কি আপডেটটা সেটা যেটা ক্লিয়ারলি নেই, সেটা হলো বঙ্গোপসাগরে একটি কিন্তু সিস্টেম তৈরির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ একটি নিম্নচাপ। এবং সেই নিম্নচাপ যেটা যে একটা বলা চলে যেটুকু এখনো অবধি আশঙ্কা করা হচ্ছে, সেই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে অবশ্যই, নাও নিতে পারে, তবে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে একটা সাইক্লোন তৈরি হওয়ার এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যেই। এবং সেটা এখনই আপনাদের আপডেটটা দিচ্ছি না, কারণ সেটা মানে এখনই আপনাদের আপডেটটা দেখাচ্ছিও না, যেহেতু ওটা ক্লিয়ারলি আরও জানতে গেলে আমাদের আরও একটু সময়ের অপেক্ষা করতে হবে। তবে একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে, আবারও বলছি এটা সম্ভাবনা, একেবারেই যে হবে সেটা এখনই বলা যাবে না। তাই সম্ভাবনা একটা কিন্তু যে একটা বলা চলে যে প্রায় একটু হলেও যে ভালো রকমই একটা যে সম্ভাবনা বলা চলে, একটা যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, সেটা বঙ্গোপসাগরের প্রথম যে এপ্রিলের প্রথম সপ্তাহেই যে একটা সম্ভাবনা, ভালো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু যে বলবো একটা সাইক্লোনের রূপও নিতে পারে একটা সম্ভাবনা, সেটাও তৈরি হচ্ছে। তার চান্স আপাতত বলবো মোটামুটি যে একটা চান্স রয়েছে। এখনই চান্সের কথা আমি উল্লেখ করতে চাইছি না, যেহেতু আরও সময়ের এটা অপেক্ষা যে লাগবে, আরও এটা শিওর এবং এটা আরও ক্লিয়ার হতে হলে আরও সময় অপেক্ষা করবে, আরও যে দিন এগোবে যত আমি আপডেট আপনাদের অবশ্যই দেবো। তবে একটা যে চান্স তৈরি হচ্ছে, অর্থাৎ এটুকু আপনাদের কিন্তু আমি শিওরলি যে বলে রাখছি
শিওরলি বলবো না, সরি, শিওরলি বলে ফেলছি। সো সম্ভাবনা একটা বলে রাখছি যে একটা কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু ঘূর্ণিঝড় হলেও হতে পারে, যেটা এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে। সেটা এখন আপডেট আপনাদের জানাচ্ছি না, পরবর্তীতে আরও যখন ক্লিয়ার হবে আপডেটটা, তখন আমি কিন্তু আপডেটটা আপনাদের জানিয়ে দেবো। সো আপাতত রেন থান্ডার মোড আমরা 1 তারিখ অবধি দেখলাম এবং থান্ডারস্টর্ম মোডেও একই প্রায় দেখাবে, এখানে আর কিছু সেরকম নেই। এবং যতটা সম্ভব সেই নিম্নচাপটা এটুকু আমি বলে রাখি, যেটুকু আমরা এখন আপডেট পাচ্ছি, তবে এখন আমি দেখাচ্ছি না, আমি আবারও বারবার বলছি, এটা এখনের যেটুকু আপডেট এবং যেটুকু সম্ভাবনা উঠে আসছে সেখান থেকেই কিন্তু বলছি। এটা পরে তো অবভিয়াসলি চেঞ্জ হবে এবং আপনাদের এখন ওই জন্যই আমি দেখাচ্ছি না, পরে আরও এটা যখন ক্লিয়ারলি আপডেট পাবো তখন জানাবো। তবে হয়তো এই জায়গাটা দিয়ে হয়তো নিম্নচাপটা সৃষ্টি হতে পারে, আন্দামানের এইখানটা দিয়ে কাছাকাছি, এইখান দিয়ে যে নিম্নচাপটা এই জায়গাটা করেই সৃষ্টি হতে পারে, বা কোন দিকে যাবে সেটা এখন কোনো মতেই বলাই যাবে না, কারণ এখন বলা সেটা সম্ভবই নয়, কারণ অনেকটা সময়ের অপেক্ষা এবং যে আরও আপডেট অনেক চেঞ্জও হবে এবং এখন ক্লিয়ারলি আপডেট এত দিন আগে পুরোপুরি ক্লিয়ারলি যে বলাও যাবে না এবং এটা পুরোপুরি যে ক্লিয়ার মানে করাও যাবে না আপডেটটা, সেক্ষেত্রে সময়ের অপেক্ষাটা করাটাই ভালো। তাই সময় গড়া এবং আরও যখন ক্লিয়ার আপডেট পাবো, পুরো ক্লিয়ারলি আপডেট পাবো, তখন আপনাদের কিন্তু জানাবো। তবে একটা যে সম্ভাবনা তৈরি হচ্ছে সেই কথাটা আপনাদের জানিয়ে রাখলাম। এবং স্যাটেলাইট মোডে আমি যদি এখানে দেখি, স্যাটেলাইট মোডটা আপনাদের লাস্ট দেখিয়ে দিই, সেরকম আর কিছু নেই এখন আপডেট দেওয়ার মতো। তাই উইন্ড মোডে এখন কিছু, যেহেতু 1 তারিখের মধ্যে 1 এপ্রিলের মধ্যে কোনো নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে না, তাই এবং সেরকম কোনো ঝড় বৃষ্টিও যে সম্ভাবনা থাকছে না, তাই কিছু উইন্ড মোডেও দেখালাম না, কিছু নেই সেরকম। এবং স্যাটেলাইট মোড আপনাদের দেখে দিই, পরিষ্কার ঝকঝকে আকাশ আজ থাকছে আপাতত। এই মার্চ মাস পরিষ্কার ঝকঝকে থাকার সম্ভাবনা অনেক বেশি এবং এপ্রিলের 1 তারিখও কিন্তু ঝকঝকে আকাশ থাকবে। এবং তার পরবর্তীর আপডেট জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সময়ের সাথে সাথে যত সময় এগোবে এবং আমি ভিডিও দিতে থাকবো, আপডেট আপনাদের জানাতে থাকবো। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।